ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের সাবট্রাকশন আমরা শিখেছি। মানে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, যেমন মনে করো এ ভেক্টর বি ভেক্টর আছে, কিভাবে দুটো ভেক্টরকে আমরা যোগ করব, তার লব্ধি ভেক্টর বা রেজাল্টেড ভেক্টর কিভাবে পাবো আমরা জানি। কিভাবে করি না, এ ভেক্টর আর বি ভেক্টর নিয়ে তুমি একটা সামান্তরিক কমপ্লিট করো, তারপর প্যারালেলোগ্রাম ল অনুসারে তার যে ডায়াগোনাল হবে সেটাই হবে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি। এই মেথডটাকে আমরা কি বলি, জিওমেট্রিক মেথড। আরেকটা রুলও আছে যেটাকে বলা হয় ত্রিভুজ সূত্র, সেটা দিয়েও আমরা সেম করতে পারি। এই দুটো রুলই কিন্তু জিওমেট্রিক মেথডের অন্তর্গত বা জ্যামিতিক পদ্ধতির অন্তর্গত। কিন্তু এই জ্যামিতিক পদ্ধতি সবসময় সুবিধাজনক হয় না, অনেক সময় এটা খুব কষ্টকর পদ্ধতি হয়ে দাঁড়ায়। সেই জন্য এর থেকে অনেক বেশি সহজ আরেকটা পদ্ধতি আছে, যেখানে দুই বা তার বেশি সংখ্যক ভেক্টরকে আমরা সহজেই যোগ বিয়োগ করে ফেলতে পারবো। তো সেটা শেখার জন্য তার আগে আমাদের যেটা দরকার সেটা জানতে হবে যে রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরের বিভাজন। একটা গোটা ভেক্টর আছে, সেটাকে কীভাবে দুটো বা তিনটে উপাংশে ভাগ করে ফেলব। তার কারণ এই যে নতুন পদ্ধতিটা ভেক্টর যোগের ক্ষেত্রে বা ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমরা বলতে যাচ্ছি, সেটা বলা হয় অ্যানালাইটিক্যাল পদ্ধতি বা অ্যানালাইটিক পদ্ধতি। এটাই আগে বা আরও যখন আমরা এগিয়ে যাব, প্রবলেম সলভ করার ক্ষেত্রে খুব বড় একটা টুল। আর পরীক্ষাতেও ওই পদ্ধতির থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে। তো চলো ভেক্টরের বিভাজন বলতে কি বোঝায় আমরা একটু জেনে নিই। এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, মনে করো একটা ভেক্টর আছে এ ভেক্টর। আমরা এই এ ভেক্টরের বিভাজন করব দুটো অক্ষ বরাবর। তার জন্য কি করতে হবে না, প্রথমে আমরা 2D নিয়ে আলোচনা করছি, এখন আমরা কি 2 ডাইমেনশন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। প্রথমেই তোমাকে যে স্টেপ ওয়ানে তোমাকে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিতে হবে। মানে একটা এক্স অক্ষ তুমি নেবে, আর তার সঙ্গে লম্বভাবে একটা ওয়াই অক্ষ তুমি নেবে। এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। আর এটা কি অরিজিন। এইবার এই এ ভেক্টরটাকে তুমি এই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে বিভাজন করতে চাইছো, ভাঙতে চাইছো। তার জন্য তোমাকে স্টেপ 2তে কী করতে হবে না, স্টেপ 2তে এই এ ভেক্টরটার যে ইনিশিয়াল পয়েন্ট বা টেল আছে, সেটার অরিজিনে দিয়ে এ ভেক্টরটাকে এখানে ড্র করো। তাহলে এটা হচ্ছে আমার এ ভেক্টর। এ ভেক্টরের টেলটা হলো অরিজিন, আর হেডটা হলো একটা নাম দাও এ। এই এ ভেক্টরকে তুমি এক্স অক্ষ বরাবর এর একটা মান পেতে চাইছো, এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর আরেকটা মান পেতে চাইছো। এই যে দুটো ডিফারেন্ট ডিরেকশন বরাবর একে যে ভেঙে ফেলা, এটাকেই বলা হচ্ছে ভেক্টরের বিভাজন বা রেজলিউশন অফ এ ভেক্টর। তো তুমি এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর ভ্যালু কি করে পাবে, মানে বেসিক্যালি তুমি পেতে চাইছো এক্স কম্পোনেন্ট, উপাংশ মানে কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট অফ এ ভেক্টর এবং ওয়াই কম্পোনেন্ট অফ এ ভেক্টর। প্রথমে এক্স কম্পোনেন্ট কিভাবে পাবো না, এর জন্য পদ্ধতি হচ্ছে এই যে হেড আছে, এই যে হেড পয়েন্টটা, এখান থেকে এক্স অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানো। কি করবে, তুমি একটা লম্ব টানো পারপেন্ডিকুলার। ধরো এটা এম বিন্দুতে ছেদ করলো, এই যে ও এম, এই যে ভেক্টরটা পেলে, ঠিক আছে। এই ও এম, এই ভেক্টরটাকে তুমি ধরো A1 ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের যে কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে A1 ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট বুঝে গেছো কি করতে হবে, এই হেড থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানো। ধরো সেটা এন বিন্দুতে ছেদ করলো, তাহলে ও এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ও এন, এটাকে ধরো তুমি A2 ভেক্টর। তাহলে ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের যে কম্পোনেন্ট সেটা হলো A2 ভেক্টর। তাহলে এ ভেক্টর বেসিক্যালি A1 ভেক্টর প্লাস A2 ভেক্টর। তাহলে এ ভেক্টর বেসিক্যালি A1 ভেক্টর প্লাস A2 ভেক্টর। তার মানে আমরা এ ভেক্টরকে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টে ভেঙে ফেললাম। এইবার আরেকটু মজা, আরেকটু ডিপে যাই। আচ্ছা, A1 ভেক্টরের তো একটা মান থাকবে, মান মানে কি, এই যে OM, এই যে লেন্থটা, এটাই তো মান। এই যে ভেক্টরের লেন্থ, এটাই মান। এই A1 ভেক্টরটা কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। তাহলে এর মানটাকে আমি ধরলাম AX। তাহলে A1 ভেক্টরের মান হচ্ছে AX। মানে আমি কি বলতে চাইলাম, মানে A1 যে ভেক্টর, তার যে ম্যাগনিটিউড বা মডিউলাস, এটা হচ্ছে AX।
এ টু ভেক্টরের মান কত? এ টু ভেক্টর মানে ওএন ভেক্টর, তাহলে এই যে লেন্থটা এটা হচ্ছে এ টু ভেক্টরের মান, ওয়াই অক্ষ বরাবর আছে, তার জন্য আমি ধরে নিলাম এই লেন্থটা হচ্ছে এ ওয়াই। তাহলে এ টু ভেক্টরের যে মান সেটা হচ্ছে এ ওয়াই। এইবার আরেকটা কনসেপ্ট আমাদের অলরেডি ডেভেলপড হয়ে আছে, সেটা হচ্ছে ইউনিট ভেক্টরের কনসেপ্ট। এক্স অক্ষ বরাবর মনে করো ইউনিট ভেক্টর আই ক্যাপ, এটা হচ্ছে একদম কি বলবো ইউনিভার্সাল। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ। মানে এ ওয়ান ভেক্টরের ইউনিট ভেক্টর আমি ভাবতে পারি আই ক্যাপ, এ টু ভেক্টরের ইউনিট ভেক্টর আমরা ভাবতে পারি জে ক্যাপ। যে কোনো ভেক্টরকে তার ইউনিট ভেক্টর রেসপেক্টে কিভাবে আমরা লিখি, মানে এ ওয়ান ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারবো, এ ওয়ান ভেক্টরের মান এ এক্স, আর এ ওয়ান ভেক্টরের যে ইউনিট ভেক্টর সেটা কি আই ক্যাপ, তার ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দিলে আমরা ভেক্টরটাকে লিখতে পারি, এটা আমরা আগেই শিখেছি। তাহলে একই রকমভাবে এ টু ভেক্টরটাকে তার মান এবং তার ইউনিট ভেক্টরের সাহায্যে কীভাবে লিখবো তোমরা লিখে ফেলো। তাহলে এ টু ভেক্টর তার মান হচ্ছে এ ওয়াই, আর সেই দিক বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, তাহলে এ টু ভেক্টর হয়ে গেল এ ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা যে এ ভেক্টরটা পেয়েছি, টোটাল যে এ ভেক্টরকে আমরা এখন লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তাহলে দেখো যে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ বরাবর উপাংশের মান এ এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান এ ওয়াই হলে আমরা এইভাবে কম্পোনেন্টের আকারে লিখতে পারি। এ এক্স এ ওয়াইটা কি, এ এক্স হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এ ওয়াইটা কি এ ওয়াই কম্পোনেন্ট। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা 2Dতে এইভাবে বিভাজন করতে পারি। এইবার একটা মজার ব্যাপার দেখো, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান এ এক্স, এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর মান এ ওয়াই, তাহলে এই ভেক্টরটার মান কত, মানে এই যে ও এ এই লেন্থটা কত, এইটাকে আমরা এবার বার করব। এটা কি হবে না, আমরা পেলাম এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। যে কোনো ভেক্টরকে আমরা এক্স অক্ষ বরাবর তার মান এবং আই ক্যাপ দিয়ে গুণ করে দাও, প্লাস ওয়াই অক্ষ বরাবর তার মান এবং জে ক্যাপ দিয়ে গুণ করে দাও। যখন আমরা প্রবলেম সলভ করবো আরও ক্লিয়ার হবে। আমরা এবার জানতে চাইছি এই এ ভেক্টরটার ম্যাগনিটিউড কত। ম্যাগনিটিউডকে আমরা এইভাবে লিখি, আমি এই ম্যাগনিটিউডকে শুধু এ বললাম, সেটা হবে কেন হবে একটু পরে বলছি। সেটা হবে যে আই ক্যাপের যে কোফিসিয়েন্ট, আই ক্যাপের সঙ্গে যে এক্স অক্ষ বরাবর যে মান আছে তার স্কোয়ার প্লাস জে ক্যাপের সঙ্গে যে আছে তার স্কোয়ার, এটা হবে এই লেন্থটা। স্যার কী করে হলো, আসছি। তার জন্য মনে করো যে এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে, এই যে এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ আছে। এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ ও এ এম, কি ত্রিভুজ দেখতে পাচ্ছ ও এ এম, খাতায় করো নাহলে ঠিকঠাক লার্নিং হবে না। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই ত্রিভুজটার কস থিটা নাও তো, কি পাচ্ছ দেখো তো, কস থিটা নিলে কস থিটা সমান কি, এই যে কস থিটা মানে কি এই থিটা কোণের কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কি ও এম, অতিভুজটা কি হাইপোটেনিয়াস ও এ। আচ্ছা ও এম এর ভ্যালু কত এ এক্স, ও এ এর ভ্যালু কত ধরেছি আমরা এ। আচ্ছা একই রকমভাবে এই ত্রিভুজটা যদি তুমি সাইন থিটা নাও কি পাবে, এই ত্রিভুজটা যদি তুমি সাইন থিটা নাও, সাইন থিটা সমান কি হয় এই থিটা কোণের সাইন মানে লম্ব এ এম বাই অতিভুজ ও এ। আচ্ছা এ এমটা কি, এ এমটা বেসিক্যালি এ ওয়াই, এটা তো এ ওয়াই, এই লেন্থটা এটা তো সমান এ ওয়াই বাই এ, তাহলে এখান থেকে কি পাচ্ছি এ ওয়াই সমান এ সাইন থিটা। তাহলে দেখো এই এক্স কম্পোনেন্ট হচ্ছে কি পেলাম, আচ্ছা এখান থেকে এক্স কম্পোনেন্ট পেলাম হচ্ছে এ কস থিটা, আর
এ ওয়াই যে কম্পোনেন্ট, যদি আমি থিটাটা জানি তাহলে এটা হচ্ছে এ সাইন থিটা। এই দুটো ইকুয়েশন আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমি এটাকে প্রমাণ করতে চাইছি, এটা কোথা থেকে এলো দেখাতে চাইছি। এখানটা একটু ইরেজ করে নিচ্ছি। এবার এক কাজ করো, 1 নম্বর ইকুয়েশন যেটা আছে তার স্কোয়ার করে দাও, তার সঙ্গে 2 নম্বর ইকুয়েশন আছে তার স্কোয়ার করে যোগ করে দাও। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে স্কোয়ার করলে কি পাচ্ছ, এক্স স্কোয়ার সমান ডান দিকে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা 2 নম্বরটাকে করলে এ ওয়াই স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই দুটোকে কি করছো তুমি, যোগ করে দিচ্ছ। তাহলে বাঁ দিকটা কী হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। একদম সিম্পল ম্যাথামেটিক্স, কোনো জটিলতা নেই এখানে, খুব সহজ জিনিস। তাহলে এইটা সমান আমরা কি পাচ্ছি, বা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার নিজেরাই করতে পারছো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কী হয় 1, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার। তো এটা সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, শুধু এর ডান দিক বাঁ দিক করে নিলাম। এখান থেকে কি লিখতে পারি, এ সমান তাহলে কী হবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে যে এ ভেক্টরটা আমরা নিয়েছিলাম তার ম্যাগনিটিউড কি হলো, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। হলো প্রমাণ। তাহলে যদি তোমার কোনো প্রবলেমে কম্পোনেন্ট দিয়ে দেয়, তুমি সেখান থেকে সেই ভেক্টরটার মান নির্ণয় করতে পারবে কি পারবে না, একটু পরেই একটা প্রবলেম করাবো। আরেকটা জিনিসও তুমি করতে পারবে এখান থেকে, কীরকম না, এই হচ্ছে ফটাফট যদি ড্র করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে আমার ভেক্টরটা ছিল, এটা তার ও এম, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, সেটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে ও এন ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে এ ওয়াই, এটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এর ট্যান থিটা নিয়ে নাও, ট্যান থিটা। ট্যান থিটা কি, এটা এ বিন্দু, ট্যান থিটার সময় লম্ব বাই ভূমি করে দাও, এ এম বাই ভূমি কি ও এম। আচ্ছা এ এমটা কি, এম বেসিক্যালি এ ওয়াই, কারণ এই দুটো লেন্থ তো একই তো, তাহলে এ ওয়াই। ও এমটা কি এ এক্স, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। তার মানে তুমি যদি এই থিটা কোণটাকে বার করতে পারো, তাহলে তুমি বলে দিতে পারবে যে এই ভেক্টরটা কোন দিকে আছে, মানে এক্স অক্ষ থেকে কোন দিকে আছে, কত দূরে আছে। তাহলে এই ভেক্টরটার মানও পেয়ে যাব, মান কিসের সাপেক্ষে, তার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টের সাপেক্ষে পেয়ে গেলাম, আবার তার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টের সাপেক্ষে তার দিকটাও পেয়ে যাচ্ছি। একটা প্রবলেম করি, হ্যাঁ দেখি তোমরা কতটা বুঝতে পারলে। নিজেরা করবে, পজ করবে 1 মিনিট, তারপরে সলিউশন করবে। মনে করো একটা ভেক্টর আর ভেক্টর আছে, আর ভেক্টর এরকম করে দিয়ে দিচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এবার তোমাদেরকে বললো যে এই ভেক্টরটার ম্যাগনিটিউড বার করো, মানে মান বার করো, ম্যাগনিটিউড অফ আর, সেটাকে যদি আমি আর ধরি, এটা কত, কি করে করবে দেখো, আই এর সাথে আছে জে এর সাথে আছে, তাহলে ম্যাগনিটিউড আর হবে, পজ করে নাও, করে দেখে করো, আয়ের সঙ্গে যে আছে তার স্কোয়ার করে দাও, জে এর সঙ্গে যে আছে তার স্কোয়ার করে দাও, তাহলে এটা হয়ে গেল রুট ওভার 9 প্লাস 16 রুট ওভার 25 5। হলো 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম দেখো, মনে করো বলেছে একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর ধরো এ ভেক্টর, এটা দিয়ে দিয়েছে ধরো 12i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। স্যার আমরা তো প্লাসের সূত্র শিখেছি, মানে এ ভেক্টর সমান যদি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ হয়, তাহলে আমরা দেখেছি এ সমান রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আগের প্রবলেমটা একদম পুরোপুরি ম্যাচ করে গেল, সহজেই করলাম। স্যার এখানে মাইনাস আছে যে, আরে মাইনাস আছে সেটাকে প্লাস করে নাও প্রথমে, এটা সমান 12i ক্যাপ প্লাস মাইনাস অফ 5j ক্যাপ। পারি কি পারি না, করতে পারি। আচ্ছা তাহলে দেখো এটা প্লাসে চলে এসছে, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড এ কি হবে, রুট ওভার আই এর সঙ্গে যেটা আছে তার স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস জে এর সঙ্গে যে আছে তার স্কোয়ার মানে মাইনাস 5 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 144 প্লাস 25 মানে 169 মানে 13। তাহলে সহজ নয়, যে কোনো খুব সহজেই আমরা ভেক্টরের কম্পোনেন্ট থেকে তার ম্যাগনিটিউড বার করতে পারবো।
যদি বলে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এই থিটা কত হবে? এই যে আর ভেক্টরটা নিলাম, এ তো এদিক বরাবর এক্স অ্যাক্সিস, এদিক বরাবর ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে খুব সহজ, এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে তাহলে কি হবে? ট্যান থিটা সমান এর ওয়াই কম্পোনেন্ট ডিভাইডেড বাই এক্স কম্পোনেন্ট, মানে 4/3। তাহলে এখান থেকে থিটা কি বেড়াবে? ট্যান ইনভার্স 4/3। এটা মনে হয় নিয়ার অ্যাবাউট 53 ডিগ্রির মতো হয়, দেখে নেবে, আমার ভুল হতেও পারে। থিটা ইজ ইকাল টু দিস ওয়ান। এটার ক্ষেত্রে এ ভেক্টরটা বারবার মনে রাখবে যে আমি যখনই অ্যাঙ্গেলটা নেবো সেটা এক্স অক্ষের সঙ্গে। এ ভেক্টরটা যদি থিটা কোণ করে তাহলে ট্যান থিটা কী হবে? ওয়াই কম্পোনেন্ট উইথ সাইন, মানে এটা মানে -5 ডিভাইডেড বাই এক্স কম্পোনেন্ট মানে 12। তাহলে থিটা কী হবে? ট্যান ইনভার্স -5/12 করবে। ঠিক আছে, তাহলে এই হলো এর কম্পোনেন্টে বিভাজন। এরপরে আমরা খুব সহজেই যে 3Dতে তুমি কোনো ভেক্টরকে কিভাবে বিভাজন করবে। 2Dতে তো খুব সহজেই করে দিলাম, 3Dতেও একই রকমভাবে আমরা করে দেখাবো। 3Dর জন্য প্রথমেই কোনো ভেক্টর, মনে করো এ ভেক্টরকে 3Dর জন্য প্রথমে আমরা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম রাইট হ্যান্ডেড এক্স ওয়াই জেড নিয়ে নিলাম, যারা পরস্পরের উপর লম্বভাবে আছে। এইবার ওই ভেক্টরটাকে তুমি এক কাজ করো, অরিজিন থেকে সেই ভেক্টরটাকে এখানে প্লেস করো। ধরো এটা ওয়ে, এটা হচ্ছে তোমার এ ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট কী হবে, এ ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট কী হবে, এ ভেক্টরের জেড কম্পোনেন্ট কী হবে, কী করে আমরা বার করব, কী করে আমরা জানতে পারবো। ঠিক আছে, তো এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বার করার জন্য এটা 3D, ভালো করে খেয়াল রাখো, খুব সহজ পদ্ধতিতে আমি শেখাবো। প্রথমে এই যে হেড আছে সেখান থেকে এক্স ওয়াই প্লেনের উপর একটা লম্ব টানো। কীরকম টানবে? প্রথমে হচ্ছে এখান থেকে এতটা পর্যন্ত এসে একটু থামো, যতটা লেন্থ নিলে নিচের দিকে আরও ততটা লেন্থে যাও চোখের আন্দাজে, মোটামুটি এটা। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুটাকে বলো এ প্রাইম করলাম। তাহলে ফার্স্ট আমি কি করলাম? এ পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপর লম্ব টানলাম, ও এ প্রাইম যোগ করে দাও, ও এ প্রাইম যোগ করে দিলে এই যে ও এ প্রাইম, আচ্ছা এটা এ ভেক্টর নাম দিয়ে একদম আমাদের যে উদাহরণ আছে পজিশন ভেক্টর ভেবে নাও, এটা হচ্ছে একটা পজিশন ভেক্টর। আলোচনা করে নিয়েছি পজিশন ভেক্টর সম্পর্কে। এটা ধরো আর ভেক্টর, পজিশন ভেক্টর কি? এই যে ওয়ে ভেক্টরটা হচ্ছে এ বিন্দুর পজিশনকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে পজিশন ভেক্টর। এই যে ওয়ে প্রাইম হবে আর ভেক্টরের প্রজেকশন, কি বললাম? ও এ প্রাইম, এই যে ভেক্টরটা এটা হচ্ছে আর ভেক্টর এর প্রজেকশন। মানে এখানে তুমি যদি একটা লম্বভাবে একটা লাইট জ্বেলে দাও, এখানে যদি একটা বাল্ব দিয়ে দাও, তাহলে যে ছায়াটা পড়বে সেটা এরকম পড়বে এক্স ওয়াই প্লেনের উপর। তাহলে এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি আর প্রাইম, এই ভেক্টরটাকে নাম দিয়ে দিলাম আর প্রাইম। এরপর আমি কি করতে, বেসিক্যালি আমি কি চাইছি? আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট এটা চাইছি, ওয়াই কম্পোনেন্ট চাইছি, আর জেড কম্পোনেন্ট চাইছি। মানে এক্স অক্ষ বরাবর এর ভ্যালু কত হবে এই আর ভেক্টরটার, ওয়াই অক্ষ বরাবর ভ্যালু কত হবে, আর জেড অক্ষ বরাবর ভ্যালু কত হবে। ফার্স্ট স্টেপ, এ থেকে এক্স ওয়াই প্লেন উপর লম্ব টানলাম, ও এ প্রাইম যোগ করলাম। এ প্রাইম থেকে সেকেন্ড স্টেপে আসছি, এক্স কম্পোনেন্ট বার করবো। ফার্স্ট আমি বার করবো এক্স কম্পোনেন্ট। এ প্রাইম থেকে এক্স অক্ষের উপর লম্ব টানো, কীভাবে টানবে না, এই যে ওয়াই অক্ষের সঙ্গে প্যারালাল করে একটা লাইন টানো, চোখের আন্দাজে একটা প্যারালাল করে লাইন টানো। এই যে লাইনটা তুমি পেলে, ধরো এটা এম বিন্দুতে ছেদ করলো, তখন এই যে লেন্থটা ও এম, এটা হবে আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট। তাহলে এ এক্স কম্পোনেন্ট হচ্ছে ও এম, যেটাকে আমি ধরলাম, ও আর ভেক্টর ধরেছি তো, তাহলে এটাকে ধরো এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, তাহলে ও এম এটা হলো এক্স। তাহলে আর পজিশন ভেক্টরের এক্স কম্পোনেন্ট কীভাবে পেলাম? এই যে এ প্রাইম থেকে এক্স অক্ষের ওপর একটা লম্ব টেনে দিলাম, কীভাবে টানলাম? ওয়াই অক্ষের সঙ্গে প্যারালাল করে। আচ্ছা ওয়াই অক্ষটাকে আর একটু বাড়িয়ে রাখি, নাহলে প্রবলেম হবে একটু পরে। এরপর তোমরা বলো আমি ওয়াই কম্পোনেন্ট কী করে পাবো, আর ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট কী করে পাবো? সেই জন্য এই যে এ প্রাইমটা আছে, এ প্রাইম থেকে
ওয়াই অক্ষের উপর এবার লম্ব টানো। লম্ব কিভাবে টানবে ভালো করে শোনো, এ প্রাইম থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানবো। লম্ব কিভাবে টানবো না এক্স অক্ষের সঙ্গে প্যারালাল করে একটা লাইন টানবো। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি আমি প্যারালাল করে একটা লাইন টানি, এটা প্যারালাল আছে, এটা যে বিন্দুতে ছেদ করলো ওয়াই অক্ষকে এন বিন্দুতে ছেদ করলো মনে করলাম, এই যে ও এন লেন্থটা আছে, এই যে ও এন লেন্থ, এই পুরো লেন্থটা হবে তোমার এ ওয়াই, মানে হচ্ছে সরি এ ভেক্টর তো ধরিনি, এটা ধরো ওয়াই। আর ভেক্টরের হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, তাহলে আর ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট কি হলো ও এন লেন্থ, যেটাকে আমি ধরেছি ওয়াই, স্মল ওয়াই। এইবার আর ভেক্টরের জেড কম্পোনেন্ট কি হবে দেখো, জেড কম্পোনেন্ট বার করার জন্য যেহেতু এ প্রাইমটা এক্স ওয়াই প্লেনে ছিল, তাই এ প্রাইম থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনেছি, এ প্রাইম থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টেনেছি, এটা হয়ে গেছে আমার এক্স কম্পোনেন্ট যেটা হচ্ছে এক্স, এটা হয়ে গেছে আমার ওয়াই কম্পোনেন্ট ওয়াই। এ ভেক্টর থেকে জেড যে এক্সিস আছে তার উপর এ পয়েন্ট থেকে একটা লম্ব টানো। লম্ব কিভাবে টানবে, এই যে আর প্রাইম ভেক্টরটা আছে এর সঙ্গে প্যারালাল করে একটা লাইন টানো, এই যে আর প্রাইম আছে তার সঙ্গে একটা প্যারালাল করে লাইন টানো। অনেকে ভুল করে ফেলো এখানটায়, ধরো এখানটায় এই বিন্দুটা ছেদ করলো আর বিন্দু, ক্যাপিটাল আর বিন্দু ধরলাম। অনেকে কি করে বা অনেক বইয়েও ভুল থাকে, এ ভেক্টর থেকে জেড অক্ষের উপর লম্ব, ও সহজেই তো দেখা যাচ্ছে তাহলে এটা টেনে দিই, কিন্তু এটা টানলে এই যে লেন্থ এটা কিন্তু হবে না, কারণ এটা আমরা 3D তে আছি, সেই জন্য যখনই তোমরা জেড কম্পোনেন্ট বার করবে তাহলে এই আর প্রাইমের সঙ্গে প্যারালাল করো। এটা অনেক জায়গায় কাজে, আগে ফিজিক্স বুঝতে গেলে অনেক কাজে লাগবে। তাহলে এই যে লেন্থটা ও আর, এই পুরো লেন্থটা হচ্ছে জেড কম্পোনেন্ট, যেটাকে আমি স্মল জেড ধরলাম। তাহলে জেড কম্পোনেন্ট হলো জেড। এবার আমরা জানি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ। তাহলে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান কত এক্স আই ক্যাপ, গুণ করে দাও তাহলে ভেক্টর হয়ে গেল। ওয়াই অক্ষ বরাবর প্লাস ওয়াই অক্ষ বরাবর মান কত ওয়াই, তার সঙ্গে জে ক্যাপকে গুণ করে দাও, প্লাস জেড অক্ষ বরাবর মান কত স্মল জেড, তার সঙ্গে কে ক্যাপকে গুণ করে দাও। তাহলে আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা আর ভেক্টরটার ম্যাগনিচিউড কত হবে 2Dর সঙ্গে কম্পেয়ার করে দেখো। আর ভেক্টরের ম্যাগনিচিউড হবে, যেটাকে আমি শুধু আর বলছি, রুট ওভার আই এর সঙ্গে যেটা আছে তার স্কোয়ার, প্লাস জে এর সঙ্গে যেটা আছে তার স্কোয়ার, প্লাস কে এর সঙ্গে যেটা আছে তার স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল আমার আর ভেক্টরের ম্যাগনিচিউড। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটা প্রবলেম তোমাদেরকে দিয়ে রাখছি, তোমরা ভার করবে। মনে করো আর ভেক্টর তোমাকে দিয়ে দিল, আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, সরি 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তোমাকে বললো যে আর ভেক্টরের ম্যাগনিচিউড বার করো, মানে আর সমান কত। নিজেরা করবে, করে কমেন্ট বক্সে লিখবে। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা ভেক্টরের বিভাজন দেখলাম, কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে ভেক্টরকে কি করে যোগ করব সহজ পদ্ধতিতে, জিওমেট্রিক মেথড ছাড়া। খুব সহজ হয়ে যাবে এবার, এবার খুব সহজ হয়ে যাবে। মনে করো একটা ভেক্টর এ ভেক্টর আছে আর একটা ভেক্টর বি ভেক্টর আছে, ঠিক আছে। যদি এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া থাকে, আর যদি তোমাকে জানতে চাই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হবে বা তার ম্যাগনিচিউডই কি হবে, প্রথমে তুমি কাজ করবে কি, এ ভেক্টরের এবং বি ভেক্টরের কম্পোনেন্টগুলো যদি দেওয়া থাকে ভালো, নাহলে তোমাকে কম্পোনেন্টগুলো বার করে নিতে হবে। বেসিক্যালি অঙ্কে দেওয়া থাকে, যেমন ধরো তোমার দেওয়া থাকবে যে 3Dতে এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, মানে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, জেড অক্ষ বরাবর জেড। বি ভেক্টরের দেওয়া থাকলো ধরো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে তোমাকে জানতে চাইলো যে এ ভেক্টর বা বি ভেক্টর, মানে এ ভেক্টর ও বি ভেক্টর লব্ধি কী হবে। খুব সহজ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কোনো জিওমেট্রি ছবি আঁকার দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখতে পারবে। দেখো আই ক্যাপের সঙ্গে যারা আছে তাদেরকে যোগ করে নাও, এ এক্স প্লাস বি এক্স, মানে আই কম্পোনেন্টগুলো, এক্স কম্পোনেন্টগুলো একসঙ্গে যোগ করো, প্লাস ওয়াই কম্পোনেন্টগুলোকে একসঙ্গে যোগ করো, এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ, জেড কম্পোনেন্টগুলোকে একসঙ্গে যোগ করো,
প্লাস AZ প্লাস BZ কে ক্যাপ। এটা হয়ে গেল তোমার লব্ধি ভেক্টর। এবার যদি তোমার মান জানতে চাই, মানে A ভেক্টর প্লাস B ভেক্টর তার ম্যাগনিটিউড জানতে চাই, তাহলে ম্যাগনিটিউড অফ A ভেক্টর প্লাস B ভেক্টর সমান রুট ওভার x কম্পোনেন্টের স্কোয়ার মানে ax প্লাস bx হোল স্কোয়ার, y কম্পোনেন্টের স্কোয়ার ay প্লাস by এর হোল স্কোয়ার প্লাস az প্লাস bz এর হোল স্কোয়ার। একটা প্রবলেম দিচ্ছি, করো এক্ষুনি। তাহলে দেখতে পাচ্ছ যে দুটো ভেক্টরকে যোগ করতে গেলে কম্পোনেন্ট ফর্ম কতটা সুবিধাজনক। কিচ্ছু তোমার ছবি আঁকার দরকার হচ্ছে না। মনে করো এ ভেক্টর দেওয়া রয়েছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া রয়েছে ধরো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার তোমাকে বললো এ ভেক্টর প্লাস বি ভেক্টর বার করো। কি করবে? সাইন সহ যোগ করবে। যেখানে মাইনাস থাকবে সেটাকে আগে ভালো করে প্রথম বুঝে নাও, পরে পরে আর বুঝতে হবে না, অটোমেটিক করতে পারবে। এটা সমান বেসিক্যালি 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস মাইনাস 5k ক্যাপ। এবার দেখো যোগ করো, আই কম্পোনেন্টগুলোকে মানে এক্স কম্পোনেন্টগুলোকে যোগ করো 3 প্লাস 4i ক্যাপ, জে ক্যাপের সঙ্গে যা যারা তাদেরকে আলাদা করে যোগ করো 3 প্লাস 2 প্লাস 3j ক্যাপ, কে এর সঙ্গে কে আছে মাইনাস 5 আছে প্লাস 2 আছে কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ, এটা হয়ে গেল মাইনাস 3k ক্যাপ। এইবার এদের ম্যাগনিটিউড যদি তোমাকে বার করতে দেয় কি করবে? আই এর সঙ্গে যে আছে তার স্কোয়ার, জে এর সঙ্গে যে আছে তার স্কোয়ার প্লাস কে এর সঙ্গে তার সাইন সহ মাইনাস 3 স্কোয়ার। তাহলে এটাই যা উত্তর হবে সেটাই। তাহলে এইভাবে খুব সহজে আমরা দুটো ভেক্টরকে যোগ করি। এবার যদি বলতো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কী হবে? কিচ্ছু নেই, একদম সহজ। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে 3 মাইনাস 4, যেটার থেকে বলবো সেটাকে আগে লিখবো আই ক্যাপ, 2 মাইনাস 3 জে ক্যাপ প্লাস মাইনাস 5 মাইনাস 2 কে ক্যাপ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 7k ক্যাপ। ম্যাগনিটিউড কী হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস আই ক্যাপ মানে 1 আছে, তাহলে মাইনাস 1 স্কোয়ার প্লাস এখানেও 1 আছে নিশ্চয়ই, তাহলে মাইনাস 1 স্কোয়ার, এখানে 7 আছে প্লাস মাইনাস 7 স্কোয়ার। এটা হয়ে গেল ম্যাগনিটিউড। তাহলে এত সহজে দুটো ভেক্টরকে আমরা যোগ বিয়োগ ইত্যাদি ইত্যাদি করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সম্ভবত কিছু প্রবলেম আমরা সলভ করব, আর আপেক্ষিক গতিবেগ নিয়ে আমরা আলোচনা করব। কিছু প্রবলেম সলভ করব একটা দুটো এই যোগ বিয়োগ নিয়ে, প্রিভিয়াস ইয়ার ধরো, আর হচ্ছে আপেক্ষিক গতিবেগ নিয়ে। তোমরা হয়তো কেউ কেউ এখন পরিচিত নৌকো ও নদী পারাপার, তারপরে হচ্ছে দুটো গাড়ি মুখোমুখি চলে, তার বৃষ্টি এবং ছাতার অঙ্ক, এই সমস্তগুলো খুব সহজে যাতে তোমরা নিজেরাই করতে পারো সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে এতটাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।